জি আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নসিব ভাই। প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। প্রতিটি আপডেট পৌঁছে যাবে আপনার কাছে। কুশোডাঙ্গা হাজিবাড়ি। আসসালামু আলাইকুম। গ্রামবাসী, প্রতিবেশী যারা আশেপাশে আছেন, যারা দূর দূরান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন, অনেকে হয়তো বাড়িতে আছেন, সকলকে অনুরোধ করি আশেপাশে ঘোরাফেরা না করে অযথা বাড়িতে বসে সময় নষ্ট না করে এই ক্ষণস্থায়ী বেহেশতের বাগান কায়েম করা হয়েছে কুশোডাঙ্গা হাজিবাড়ি। আহলে সুন্নাত ওয়াল জামাআত যুব কমিটি, মাশাআল্লাহ, এই কমিটির তরফ থেকে মিলাদুন নবী মাহফিলের ইন্তজাম করা হয়েছে। সকলকে অনুরোধ করি আশেপাশে ঘোরাফেরা না করে এই মিলাদুন নবী মাহফিলে এসে হাজির হয়ে যান। অদম গুনাহগার এসেছি, আপনার পীরের আওলাদ হিসাবে অল্প সময় দু চার কথা আলোচনা আমার পরে আমার ভাই আসবেন, আখিরি দোয়া করবেন। তাই যারা এখনো বাড়িতে আছেন অতি সত্বর মাহফিলে এসে হাজির হয়ে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها العابرون رحمنا ورحمكم الله. فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: وما محمد إلا رسول قد خلت من قبله الرسول. وقال الله تعالى في آية أخرى: وما أرسلناك إلا رحمة للعالمين. قال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم মাশাআল্লাহ দরুদ শরীফ তেলাওয়াত করছি আমার নবী পাকের উপর। একটু মুহাব্বতে উচ্চ আওয়াজে তিলাওয়াত করব। তার আগে আমি একটা বিষয় আপনাদের বলতে চাই, সেটা হলো মজলিসটা আমার মনে হচ্ছে যেন একটু এলোমেলো সাজানো হয়েছে, একটু উল্টো সাজানো হয়েছে। আমি জানি না আপনাদের মতে কি বলছেন, এটা ঠিকঠাক সাজানো আছে নাকি এলোমেলো হয়েছে? মজলিসে প্রথমের দিকে কারা বসবেন? কারা? বাচ্চারা? একটু বলেন না রে, বলে। মসজিদে নামাজ হবে, ইমামের পেছনে কারা দাঁড়াবে প্রথম কাতারে? বাচ্চারা তো না, প্রাপ্ত বয়স্ক যারা।
আমি এই বাচ্চাদেরকে বের করে দিবার অধিকার আমার নেই, বের করতে পারবো নি, তবে জায়গাটা চেঞ্জ করতে পারবো। আর যদি বের করে দিই তাহলে এরা চলে যাবে, শুনতে পাবে না, আর আর শিখতেও পারবে না। বসুক, তবে যেন ডিস্টার্ব না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। এবার একটু মনে হয় মানানসই হয়েছে, দেখ মাশাআল্লাহ। এটা একটু বলে নেওয়া দরকার ছিল, কেননা গোড়াতেই যদি গন্ডগোল হয়ে যায়, এখন তো অনেক বাকি আছে, এই জন্য বলে নিলাম। মাজলিস সাজানো প্রথমে প্রাপ্তবয়স্করা, তারপরে যারা অপ্রাপ্ত বয়স্ক নাবালক তারা, ঠিক আছে। তো দরুদ শরীফের বিষয় বলছিলাম। দরুদ শরীফ তেলাওয়াত করব আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার উদ্দেশ্যে, আমার নবীর মুহাব্বতে। হাদিস শরীফে আল্লাহ নবী দরুদ শরীফ সম্পর্কিত বহু কথা বলেছেন। মিজান খেয়াল রাখবে, বহু কথা বলেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ তেলাওয়াত সম্পর্কে বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাতিন ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআতিন ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত। আল্লাহ নবী জানাতে লেগেছেন, যখন কোনো ঈমানদার আমার নবীকে মুহাব্বত করে একটিবার দরুদ শরীফ তেলাওয়াত করে, রব্বুল আলামিন তাকে 10টি নেকি দান করেন, তার 10টি খাতাকে মাফ করেন এবং তার 10টি সম্মানকেও আল্লাহ বাড়িয়ে দেন। জোরে হয় না সুবহান। এছাড়া আরো অনেক হাদিস আছে। আল্লাহ নবী বলছেন, মান নাসিয়া সালাতা আলাইয়া ফাকাদ আখতা তরিকাল জান্নাহ। যে ব্যক্তি আমার উপরে দরুদ শরীফ তেলাওয়াত করতে ভুলে গেল, যে ব্যক্তিটা দরুদ শরীফ তেলাওয়াত করতে ভুলে গেল, ফাকাদ আখতা তরিকাল জান্নাহ, সে যেন জান্নাতের রাস্তাটাই ভুলে গেল। তো দরুদ শরীফ ভুলে যাওয়া মানে জান্নাতের রাস্তা ভুলে যাওয়া, আর দরুদ শরীফ মনে রাখা মানে জান্নাতের রাস্তা মনে রাখা। একবার জোরে হয় না সুবহান। তো মুহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ তেলাওয়াত করব। একটু আওয়াজটা দেখে নেব। নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে দিবে। বিশ্ব নবী দিবস, জশ্নে ঈদ মিলাদুন নবী, নারে দিবে। মাশাআল্লাহ, এই আওয়াজ বজায় রেখে মুহাব্বতে দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সৃষ্টির শ্রেষ্ঠ তুমি মুহাম্মদ রাসূল, দান করেছেন খোদা তোমায় নিয়ামত অতুল। সৃষ্টির শ্রেষ্ঠ তুমি মুহাম্মদ রাসূল, দান করেছেন খোদা তোমায় নিয়ামত অতুল। সৃষ্টি মাঝে নাহি কেহ, সৃষ্টি মাঝে নাহি কেহ তোমার সমতুল। তোমার নামে পড়তে দরুদ মোরা করব না কবুল। আল্লাহুম্মা وعلى آل سيدنا بلو لا إله إلا الله، لا إله إلا الله، لا مقصود إلا الله، لا موجود إلا الله، لا مقصود إلا الله، لا موجود إلا الله، لا محبوب إلا الله،
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লা মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আমার দিন দরদি নেককার আল্লাহ ওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইজানেরা, আমার মুরব্বিয়ানেরা, পর্দার অন্তরালে অবস্থিত পর্দা নিশিনা মহিলা মা ও বোনেরা, রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যিনি আমাদের নসিবকে বড় করেছেন, তার হাবিবের স্মরণে কায়েম করা মিলাদুন নবী মাহফিল, যে মাহফিলটা প্রায় দীর্ঘ 9 বছর ধরে কায়েম হয়ে আসছে। আমাকে বলো প্রায় 9 বছর ধরে আল্লাহ কায়েম করাচ্ছেন। আল্লাহ এই বছরেও কায়েম করালেন। কয়েকদিন কিরকম পরিস্থিতি সবাই জানেন যে কিরকম অবস্থা গেল। আল্লাহ এই রকম পরিস্থিতিতেও আমাদের মতো গুনাহগারদেরকে তার হাবিবের স্মরণে এই মাহফিল কায়েম করিয়ে জায়গা দিলেন, নসিব বড় করলেন। তাই শুকরিয়া আদায় করি, আল্লাহ পাকের তারিফ করি, বলি আলহামদুলিল্লাহ। উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ, উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। হাজির হয়েছি অদম গুনাহগার আপনার পীরের আওলাদ হিসেবে সংক্ষেপে দু চার কথা আলোচনা রাখবো। আচ্ছা, আপনি কিছু করবেন নাকি? না করবেন না, চলে আসেন, আর সমস্যা নেই, যা আছে আমি এটি করে নেব। চলে আসেন, এই পাকাগুলো একটু দিন আলাদা করে ব্যবস্থা করে দাও, নাই হাত চলে যাবে, একটু ব্যবস্থা করে দাও আর হাত দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির করিয়েছেন আজকের দিনে জান্নাতের বাগানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নসিব ভাই। হাবিবকে এই ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। কোন বর্ণনায় সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন অবশ্যই আবার অনেকে বলেছেন সুরা রবিউল আউয়াল, আল্লাহ তার প্রিয় হাবিবকে এই রবিউল আউয়াল শরীফ এই মাসে দুনিয়ায় পাঠিয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস, এই মাস ঈমানদারদের কাছে বড় আনন্দের। যদিও তারিখ নিয়ে একটু মতভেদ রয়েছে, তবে জমহুরের মত হলো 12 রবিউল আউয়াল শরীফ এই তারিখের উপরে সকলে ইজমা করে নিয়েছেন। তো এই জন্য तमाम বিশ্বে রবিউল আউয়াল শরীফের 12 তারিখে বিশ্ব নবী দিবস পালন করা হয়। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। শুধুমাত্র এই রবিউল আউয়াল মাসের 12 তারিখটা নয়, বা শুধু এই মাসটা নয়, বরং সারাটা বছর আমরা মিলাদুন নবী পালন করি। কেননা আমার নবী পাক নিজে সারাটা বছর তার মিলাদ শরীফ পালনে কাটিয়ে দিয়েছেন। যদি হয় না সুবহানাল্লাহ। গত কয়েকদিন আগে আমি এসেছিলাম, এই নবী দিবস সম্পর্কিত পুরো মজলিসটা এই বিষয়ে আলোচনা চলেছে। আল্লাহ পাক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন, দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন। আল্লাহর কুরআন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ আপনাকে तमाम জগতের জন্য দয়ার সাগর করে পাঠিয়েছি। জোরে হয় না সুবহানাল্লাহ। ওখানে আলোচনা করেছিলাম, আমার মনে হয় আমার নবী পাকের আগমন পর্যন্ত, জানি না সব ছিলেন কিনা, আমার নবী পাক দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন এত পর্যন্ত আলোচনা ছিল। এরপরে তো আলোচনা অনেক হয়েছে। তো আল্লাহর হাবিব এই রবিউল আউয়াল শরীফে দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন। যখন তাশরীফ আনলেন, আকাশ বাতাস মুখরিত হয়ে গেল, ফেরেশতারা আনন্দিত হয়ে গেল, জিন সম্প্রদায় আনন্দ করতে লাগলো, ঈমানদারেরাও আমার নবীর আগমনে আনন্দ প্রকাশ করতে লেগেছে। জোরে হয় না সুবহানাল্লাহ।
আজকে ইমানদারেরা খুশি উদযাপনের জন্যই তো এখানে এসেছে, কথা ঠিক না? আনন্দ করার জন্য। কিছু মানুষ বলে খুশি তো দুটো, একটা ঈদুল ফিতরের খুশি আর একটা ঈদুল আজহার খুশি, কথা ঠিক না? দুটো ঈদ তাদের মতে, ঈদ দুটো, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। তারা বলে তোমরা আবার ঈদে মিলাদুন নবী কোথা থেকে আবিষ্কার করলে? তো এটা তোমাদের আবিষ্কার করা ঈদ, অতএব এটা বিদআত। বলে না বলে সে তার হিসাবে যা বলছে তবে যে সমস্ত ব্যক্তিরা বলে একটু খেয়াল করবেন, তাদের আকীদা আর আমাদের আকীদা কিন্তু এক নয়। তাদের দলিল আমাদের দলিল এক নয়। তাদের দলিল হলো কেবল মাত্র কোরআন আর হাদিস, কথা ঠিক না? তাদের দলিল কোটা দুটো, কোরআন আর হাদিস, এই দুটোই কেবল তাদের দলিল। আর আমাদের দলিল কোটা? আমাদের দলিল হলো চারটি, কোরআন, হাদিস, ইজমা, ওয়াকিয়াস। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? যখন আপনার কাছে এসে দু চার কথা বলতে যাবে, বলে দেবেন ভাই ভাইটা আলাদা, তুই চলে যা, পরিষ্কার তোরটা আলাদা, তুই চলে যা, আমাদের সঙ্গে মিলাতে আসিস না। কেননা আজ থেকে 200 বছর আগে তোমার অস্তিত্ব ছিল না। আজ থেকে 200 বছর আগে বর্তমানে কয়েকটা দল মোবাইলে, ফেসবুকে আসে আপনারা আমার কাছে, এলাকায় দেখতে পাওয়া যায়। এদের অস্তিত্ব ছিল না 200 বছর আগে, কেউ চিনত না। ইতিহাসের পাতায় এদের নামটা পর্যন্ত নেই। যা কিছু দেখবেন এই নতুন। 1924 সালে তারা দখল করে নিল সৌদি। এতদিন পরিচালনা করতো কারা? তুর্কিরা পরিচালনা করতো এটা। তো সেখানে অনেক ঘটনা, তারপরে তুর্কির যে সমস্ত ব্যক্তিরা ছিলেন ওখানে, তারা নিজেদেরকে কখনো শাসক বলেননি, তারা নিজেদেরকে খাদেম বলেছেন। কি বলেছেন? খাদেম। যে আমরা হারামাইন শরীফাইনের খাদেম, আমরা মসজিদুল নববী এবং কাবা বাইতুল্লাহ শরীফ, মসজিদুল হারাম, এই দুইটা কি করছে? মানা করে দিয়েছি আমি, খবর পেলে কিন্তু খবর খারাপ হবে। তো এই হারামাইন শরীফাইনের আমরা খাদেম। তারা কখনো নিজেদেরকে শাসক মনে করেনি, নিজেদেরকে খাদেম মনে করেছে। দুনিয়ার মানুষের কাছে পরিচয় এটাই দিয়েছে, আমরা খাদেম। কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হলো। একটা মানুষ কি করলো? পুরো আরবে মানুষকে খেপিয়ে দিল। আরে তোমরা আরবিয়ান, তোমাদের উপরে রাজত্ব করবে আজমিরা। আজমি মানে অনারব, যারা আরবরা দুটো ভাগে দেখে, একটা আরব আর একটা অনারব। আমরা বলি না একটা ভারতীয় আর একটা যারা ভারতীয় নয়, এরকম হিসাবে আমরা বাঙালি এরকম বলি না। তো আরবরা এইভাবে পুরো বিশ্বকে দুটো ভাগে দেখে, একটা আরব আর একটা অনারব। তো আমরা আরবের মানুষ, আমাদের উপরে শাসন করবে ওই অনারবরা, অর্থাৎ তুর্কিরা না। আমরা নিজেরাই নিজেদের সবকিছু কন্ট্রোল করব, কোনো অনারবের শাসন মেনে নেব না। মানুষকে খেপালো। কে খেপালো? তার নাম হলো মুহাম্মদ, পিতার নাম আব্দুল ওয়াহাব। কোথা থেকে এসেছে? নজদ প্রদেশ থেকে। কোথা থেকে? নজদ প্রদেশ থেকে। পুরো নাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। এ বেটা সব পুরো আরবকে খেপিয়ে তুললো যে শাসক নিজেরাই, আমরা নিজেদের সবকিছু করব, বাইরের লোক লাগবে না। সেখানে অনেক হত্যাকাণ্ড চালালো, অনেক কিছু। তো এই খাদেমরা চিন্তা করছে আমার নবী পাকের দেশ এটা, আল্লাহর কাবা রয়েছে, এখানে আমরা অশান্তি করব না। আমরা কোন খারাপই চাই না। তোমরা যখন বলছো আমরা স্বাবলম্বী হয়েছি, আমরা পারবো, ঠিক আছে, তোমরা তোমাদের দায়িত্ব সামলাও। আমরা তো খাদেম ছিলাম, খাদেম হয়ে যাবো। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? তারা চলে গেল। এবারে এরা দখল করে নিল, দেশের নাম চেঞ্জ হয়ে গেল। একজন ব্যক্তির নামে পুরো দেশের নাম সাউদ, ওখান থেকে সৌদি। বুঝতে পারছেন না? ব্যক্তির নাম দেশের সঙ্গে জড়িয়ে দিল, ব্যক্তির নামের সঙ্গে দেশের নাম রেখে দিল। এবার গাজওয়ারি শুরু হলো। জান্নাতুল বাকিয়ায় সাহাবে کرام হুজুরদের মাজারগুলোকে ভাঙলো।
1924 সালের পূর্বের কিছু ছবি এখনো গুগলে পেয়ে যাবেন। আমি একটু প্রথমে এগুলো বলে নিচ্ছি, গুগলে পাবেন, সার্চ করুন জান্নাতুল বাকিয়া কবরস্থানটা কেমন ছিল, সাহাবে کرام হুজুরদের মাজার ওখানে দেখতে পাবেন সুন্দর করে। বহু সাহাবে کرام হুজুরদের মাজার ভাঙলো। শুধু তা নয়, এরা এটাও বলতে লাগলো যে এই সবুজ গম্বুজটাকে ভাঙতে হবে, যদি এটা ভেঙে দেওয়া যেত তাহলে উম্মতের মধ্যে আর কোনো ফিতনা থাকতো না, কোনো শিরক থাকতো না। নাউযুবিল্লাহ। এদের নজর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ভাঙবে, এই রকম একটা স্বপ্ন। সতর্কতা অবলম্বন করুন। সে দল আজকে টাকার জোরে বিস্তার লাভ করছে। কিসের জোরে? টাকার জোরে। দুনিয়াতে টাকার জোরে ছড়াচ্ছে তারা। তাদের এই চিন্তা ভাবনাটা মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। আর এদের পেছনে ইহুদিদের ইন্ধন রয়েছে। যদি পুরোপুরি ইতিহাসটা আপনি পড়েন অবাক হয়ে যাবেন কি রকম কৌশল করে এই মুসলিম জাহানটাকে নানান রকম ভাগে বিভক্ত করে দিয়েছে তারা। আজ নবী দিবস পালন করা নিয়ে অনেক ফতোয়া, অথচ এই সৌদি আরবে আজও আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী আমার নবীর পাগলেরা আছে, আজও তারা আমার নবীর মুহাব্বতে মিলাদুন নবী পালন করেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আজও পালন অনেক ক্ষেত্রে মোবাইলে আপনার কাছে ভিডিও মনে হয় আসে, আপনারা দেখেন। আমার কাছে বেশি আসে তুলনামূলক, কেন অনেকেই পাঠায় যে তারাও মিলাদুন নবী করেন, পালন করেন। তাম পৃথিবীতে সকলে আমার নবীর মুহাব্বতে মিলাদুন নবী পালন করে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। পালন করে না কারা? ইবলিসের অনুসারী যারা। কথা ঠিক না বল? কেন আমার নবীর আগমনে ইবলিস খুশি হতে পারেনি, রাজি থাকতে পারেনি। কেন? এতদিন মানুষকে দিয়ে যা খুশি করিয়েছি, অন্যায় করিয়েছি, পাপ করিয়েছি, চুরি করিয়েছি, কিন্তু এখন তো হাবিবুল্লাহ চলে এসেছে, এখন আমি আর এগুলো করাতে পারবো না। এজন্য ইবলিস খুশি হতে পারেনি। আজ যারা দুনিয়ার জমিনে ইবলিসের অনুসারী আছে, এরা আজ আমার নবীর আগমনে খুশি নয়, বাকি সকলেই খুশি। একবার জোরে হয় না? আরেকটু আস্তে করে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, বিশ্ব নবী দিবস উপলক্ষে আনন্দ উদযাপন করি। নবীর প্রেমিকেরা জিজ্ঞাসা রেখে দিলেন, আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে দুনিয়া জমিনে প্রেরণ করলেন। আমার নবী পাক যখন তশরীফ আনলেন, বারাকা নামক দাসীটা সবার আগে আমার নবীকে স্পর্শ করেছিলেন, হাতে করে তুলে নিয়ে বলে গিয়েছেন, ও আমিনা, ও আমিনা, আপনার স্বপ্নের বর্ণনা শুনে মনে করেছিলাম আল্লাহ আপনাকে চাঁদের মতো সুন্দর সন্তান নসিব করবেন, কিন্তু এখন তো দেখি আল্লাহ পাক আপনাকে চাঁদের চেয়েও সুন্দর ফুটফুটে সন্তান নসিব করে। আপনি যখন প্রথম স্বপ্ন দেখেছিলেন বলেছিলেন আমাকে, আমি বলেছিলাম আল্লাহ চাঁদের মতো সন্তান দেবেন, কিন্তু এখন দেখছি চাঁদের চেয়েও সুন্দর। একবার জোরে হয় মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে খেদির আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে তশরীফ আনাবো। আম্মা আমিনার পাশে শুয়ে নেওয়া হয়েছে। আম্মা আমিনা বলতে লেগেছে, আমি আমিনা আমার সদ্যজাত শিশু বাচ্চা মুহাম্মাদের মুখের দিকে তাকাই, আমি দেখি আমার বাচ্চার ঠোঁটটা নাড়াচাড়া করে। কি ব্যাপার? কোন সদ্যজাত বাচ্চা তো এইভাবে ঠোঁট নাড়ায় না, এই রকম আচরণ করে না। আমার বাচ্চা কেন এইভাবে ঠোঁটটা নাড়াচাড়া করে? আমার আম্মা আমিনা বলতে লেগেছেন, আমি আমিনা আস্তে আস্তে করে আমার কানটা আমার সদ্যজাত শিশু মুহাম্মাদের ঠোঁটের গোড়ায়, মুখের গোড়ায় নিয়ে গেলাম। দেখি তো আমার বাচ্চা মুহাম্মদ কি বলে। আমার বাচ্চা মুহাম্মদ কেন এইভাবে ঠোঁটটা নাড়াচাড়া করে? আম্মা আমিনা বলতে লেগেছেন, আমি আমিনা যখন আমার এই কানটা সদ্যজাত শিশু মুহাম্মাদের মুখের গোড়ায় নিয়ে
গেলা হাইরে গা আমার সত্যজাত বাবা মুহাম্মদ সময় কচি কচি ঠোঁট নেড়ে নেড়ে বলতে লেগেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে আমার গুনাহগার উম্মতিদের কি হবে আমার গুনাহগার উম্মতিদের কি উপায় হবে মুসলমানের ছেলেরা নওজওয়ানেরা তরুণেরা আমার নবী পাক আপনাকে আমাকে কতটা মহব্বত করে কতটা ভালোবাসেন যিনি দুনিয়া জমিনে কদম রাখার সাথে সাথে আপনাকে আমাকে নিয়ে চিন্তিত আপনাকে আমাকে নিয়ে চিন্তায় ব্যস্ত আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে যিনি দুনিয়া জমিনে আপনাকে আমাকে খাওয়ার তরিকা শিক্ষা দিলেন চলাফেরার তরিকা শিক্ষা দিলেন যিনি আপনাকে আমাকে মানব পদ্ধতি শিখিয়ে দিয়েছেন যিনি আপনাকে আমাকে কিভাবে কথা বলবো সেই পদ্ধতিটা শিখিয়ে দিয়েছেন শুধু তাই নয় সংক্ষেপে যিনি আপনাকে আমাকে সুন্দর জীবন যাপনের পদ্ধতি শিক্ষা দিলেন যিনি আপনাকে আমাকে মুক্তির রাস্তা দেখিয়ে দিলেন শুধু তাই নয় মাশারের ময়দানে যিনি আপনাকে আমাকে হাতটাকে ধরে নিয়ে আল্লাহর কাছে শাফাআত সুপারিশ আপনাকে আমাকে আল্লাহ জান্নাতে নিয়ে চলে যাবে সেই নবী আপনাকে আমাকে কতটা মহব্বত করে কতটা প্যার করে মুসলমানের ছেলেরা ইসলাম আপনার আমার কাছে এসে পৌঁছেছে ইসলাম আপনি আমি এত সহজে পাই না আমার নবী পাক অনেক ত্যাগ স্বীকার করেছেন অনেক মেহনত করেছেন ইসলাম আপনার আমার কাছে পৌঁছে দিতে গিয়ে আমার নবীকে নিজের জন্মভূমি পর্যন্ত ত্যাগ করতে হয়েছিল কথা ঠিক না নিজের জন্মভূমিটা পর্যন্ত ত্যাগ করে মদিনায় চলে যেতে হতো আচ্ছা আওয়াজ ক্লিয়ার আছে অসুবিধা নেই তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি কি বলবো আমি বুঝতে পারছি এই খুব খুব করে যে আওয়াজ হচ্ছে না এটা গান বাজনা হচ্ছে না সেটা একটু বন্ধ করার চেষ্টা করে আর আমি যেটা বলছি সেটা ক্লিয়ার জন্য মাইক বলা হ্যাঁ আমি যেটা বলছি অসুবিধা হয় মুশকিল তো চলেন যেটা বলছিলাম তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম আপনার আমার কাছে পৌঁছে দিতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে এমনকি সাহাবা একরাম হুজুরগণকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে আমার নবী মদিনায় চলে গেছেন এখানে অনেক ঘটনা ঘটেছে আমি সংক্ষেপ করে একটা কথা জিজ্ঞেস করি মক্কার বেদিনের আমার নবীকে হত্যা করতে চাইতো না হ্যাঁ তারা অনেক ষড়যন্ত্র করেছিল না আচ্ছা বলেন তো আমার নবীকে হত্যা করতে গিয়ে আমার নবীর হাতে হাত দিয়ে একজন কলেমা পড়েছিল তার নামটা একটু তাড়াতাড়ি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জোরে কই না সুবহানাল্লাহ আমার নবীকে হত্যা করতে চেয়েছিল মুহাম্মাদের গর্দানটা আলাদা করে দেবে অথচ তিনি নিজেই আমার নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিলেন একবার জোরে হয় না সুবহানাল্লাহ আমি গতকালকে একটু পড়ছিলাম আমার নবীর আরো একজন সাহাবা তিনি আমার নবীকে হত্যা করতে চেয়েছিলেন অথচ হত্যা করতে গিয়ে তিনি নিজেও কালেমা পড়ে নিলেন একবার জোরে হয় না সুবহানাল্লাহ বদরের যুদ্ধ হলো বদরের যুদ্ধের পরে কাফের মুশরিকেরা মক্কাতে মনটা তাদের খারাপ আমি সংক্ষেপ করে এটা বলছি মনটা বড্ড খারাপ কেন আল্লাহ মুসলমানদেরকে জয়যুক্ত করেছিলেন একবার জোরে হয় না সুবহানাল্লাহ
বদরের ময়দানে মাত্র 313 জনা এই দলটাকে আল্লাহ জয়ী করেছিলেন। কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। একবার জোরে হয় না, আর একটু জোরে হয় না। সেই দিন আল্লাহ অল্প সংখ্যক মানুষকে অধিক সংখ্যক মানুষের উপরে জয়যুক্ত করেছিলেন। একটু বাড়িয়ে দেন সাউন্ডটা। অধিক সংখ্যক মানুষের উপরে আল্লাহ জয়যুক্ত করেছিলেন। জি হ্যাঁ, এই যুদ্ধের পরে মক্কার কাফির মুশরিকদের মনটা খারাপ। কেন খারাপ? কেননা আমার নবী এই যুদ্ধের পরে না এই আবু জেহেল আরো সব কুফারে কুরাইশ যারা মারা গিয়েছিল তাদেরকে বললেন টেনে টেনে আনো একটা জায়গায় জড়ো করলেন। কোন জায়গা? একটা কুয়া ছিল বদরের ময়দানে। বললেন এই কুয়াতে সব ফেলে দাও। মনে আছে কি ঘটনা? আজও হাজী সাহেব যারা যায় ওখানে দেখে আসে। তো এই কুয়াটা আবার অনেকে ওখানে গিয়ে পেশাব করে, এগুলো আলাদা খেয়ালে কেউ আবার 2 নম্বর কাজটা ওখানে সেরে ফেলে। তো এগুলো একটু বেশি বাড়াবাড়ি বলে এখানে কাফের মুশরিকদেরকে ফেলে দেওয়া হয়েছে, আজকে গিয়ে এখানে পেশাব করছে। এগুলো উচিত নয়। এমনি ওখানে যাওয়ার বিষয়ে একটুখানি পারমিশন নেওয়ার ব্যাপার থাকে, যেতে গেলে অনেক সমস্যা আছে ওখানে। তো যদি কেউ চলেও যান তো এই আচরণগুলো করার দরকার নেই। যেটা বলতে চাইছি, তো নাম হলো তার উমাইর ইবনে ওয়াহাব জুমহি। তার মনটা খারাপ, কেননা তার ছেলের নাম ওয়াহাব, বাপের নাম ওয়াহাব, ছেলের নাম ওয়াহাব। তার ছেলে এই বদরের যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী হয়েছে। মনটা খারাপ যে আমার ছেলেটা বন্দী রয়েছে, আমি তাকে ছাড়াতে পারছি না। মুসলমানরা না জানি আমার ছেলের সঙ্গে কেমন আচরণ করছে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, বিশ্ব নবীর দিবস উপলক্ষে আনন্দ উদযাপনকারী বোনেরা, খুব সংক্ষেপ করে মনে রাখি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা কষ্ট করেছেন ইসলামটাকে আপনার আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য। শুনে রেখে দিন, সেই দিনে উমাইর ইবনে ওয়াহাব সে মনে মনে ভাবতে লেগেছে আমার ছেলেটা মদিনায় মুসলমানদের হাতে বন্দী রয়েছে, আমাকে আমার ছেলেটাকে ছাড়িয়ে নিয়ে আসতে হবে। মনে মনে বড় ব্যথা। কুরাইশ নেতাগুলো চলে গেল। শুনে রেখে দিন, নেতা যদি চলে যায় তার অনুসারীদের মনটা খারাপ হয়ে যায়, ভেঙে পড়েছে। কাবা বাইতুল্লাহ শরীফের নিকটে হাতিম রয়েছে, হাতিমে কাবা। এই হাতিমে কাবার ভিতরে বসে বসে উমাইর ইবনে ওয়াহাব এবং এই জায়গাতে বসে বসে সাফওয়ান দুইজনা ব্যক্তি আলোচনা করতে লেগেছেন, গল্প করতে লেগেছেন। সবে মাত্র বদরের যুদ্ধ পার হয়েছে, তাই তারা এই বদরের যুদ্ধের আঘাত নিয়ে আলোচনা করতে লেগেছে। মুহাম্মদ এবং তার অনুসারীরা এটা ঠিক করেনি, আমাদের নেতাগুলোকে তারা অপমান করেছে, অপদস্থ করেছে, বেইজ্জতি করে, তুচ্ছ তাচ্ছিল্য করে নোংরা কুয়াতে নিক্ষেপ করেছে। হাজার হোক তারা আমাদের নেতা ছিল, তাদের তো কিছুটা সম্মান প্রাপ্য ছিল, কিন্তু মুহাম্মদ এবং তার অনুসারীরা আমাদের এই নেতাগুলোকে সামান্যটুকুও সম্মান দেখায়নি, নোংরা ময়লা কূপে নিক্ষেপ করেছে। এই মুহাম্মদ হলো মুসলমানদের প্রেরণার মূল উৎস, মুসলমানদের শক্তির মূল উৎস। আজও আপনার আমার শক্তির মূল উৎস হলেন আমার নবী। আজ আমার নবীর শানে কেউ গুস্তাখি করলে ইমানদারেরা সহ্য করতে পারে না, মুসলমানেরা চুপ করে বসে থাকতে পারে না। কেননা তিনি হলেন আমাদের ঈমান, তিনি হলেন আমাদের সমস্ত শক্তির উৎস। শুনে রেখে নিন, উমাইর এবং সাফওয়ান আলোচনা করছে এই মুহাম্মদকে হত্যা করে ফেলতে হবে। মুহাম্মদ হলো
নেতা, এদের মূল মাথাটা যদি তুলে নেওয়া হয় তাহলে বাকি ধর বেকার হয়ে যাবে। এরা নেতৃত্বহীন হয়ে এরা চারিদিকে ছড়িয়ে যাবে। শুনে রেখে তারা আলোচনা করতে করতে বলবে গিয়েছে, ও ভাই সাফওয়ান, আমার মনে ইচ্ছা মুহাম্মদকে মদিনায় গিয়ে হত্যা করে আসি, কিন্তু আমি কি করে যাব? আমার তো কিছু ওজর রয়েছে, আমার ছেলেটা তাদের হাতে বন্দী রয়েছে। শুধু তাই নয়, মক্কায় আমার কিছু ঋণ আছে, কিছু ধার রয়েছে। এই ঋণের বোঝা আমার মাথায়, ঋণগুলোকে পরিশোধ করার মতো সামর্থ্য আমার নাই। শুধু তাই নয়, আমার বর্তমানে আমার পরিবার কি করবে? কেননা আমার পরিবার পুরোপুরি আমার উপর ডিপেন্ডেন্ট, তারা আমার উপর নির্ভরশীল। আমার কিছু হয়ে গেল আমার পরিবার তছনছ হয়ে যাবে। আমার পরিবারের দেখাশোনা করার মতো কেউ না। যদি আমার ঋণগুলো কেউ পরিশোধ করে দিত, আমার পরিবারের দেখাশোনার দায়িত্ব কেউ নিত, তাহলে আমি উমায়ের মদিনাতে গিয়ে মুহাম্মদকে নিজে হত্যা করে আসতাম। এই কথাটা যখন শুনলো, সাফওয়ান মনে মনে চিন্তা করলো, এটা একটা বড় সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগানো যাক। সাফওয়ান সঙ্গে সঙ্গে অফার করলো, ও উমাইর, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, তোমার পরিবারের দেখাশোনা করার দায়িত্ব আমি নিলাম। শুধু তাই নয়, তোমার যা ঋণ রয়েছে এই ঋণগুলোকেও আমি পরিশোধ করে দেব। তোমার ঋণ পরিশোধ করার দায়িত্বটা আমি নিলাম। আরবের লোকেরা ঋণকে বড় ভয় করত, তারা ঋণটাকে যেমন করে পরিশোধ করার চেষ্টা করত। আর আমাদের এখানে কিন্তু ঋণ করলে আর পরিশোধ করা কোনো খেয়াল নেই। কথা ঠিক বলছি না? বলবো, ঋণ করলে পরিশোধ করার কোনো খেয়াল নেই। তাকে দেখতেই পাওয়া যায় না ঋণ করার পরে কোথায় গেল, গায়েব। তো সাফওয়ান বলছে, ঠিক আছে, তোমার ঋণ আছে আর তোমার পরিবার আছে, এই জন্য তুমি যেতে চাইছো নি, আমি তোমার পরিবারের দায়িত্ব নিলাম, আর তোমার যা ঋণ আছে আমি পরিশোধ করব, কথা দিলাম, তুমি চিন্তা করো না। এখন তো আর কোনো প্রতিবন্ধকতা নেই, এখন তো আর কোনো ওজোর নেই। আসসালামু আলাইকুম। আর বলতে পারবে না যে আমার এই কারণে আমি যাব না। ভাই, প্রতিদিন নতুন উমায়ের সঙ্গে সঙ্গে তৈরি হয়ে পড়ে। সাফওয়ান যখন দায়িত্ব নিয়ে নিয়েছে, উমায়ের আর কোনো প্রতিবন্ধকতা না। জিজ্ঞাসা দিলে এই দুইজন আলোচনা করে নিল। এবারে সাফওয়ান এবং উমায়ের বলা বলি করে মদিনা থেকে ফিরে আসা পর্যন্ত আমরা আমাদের এই চুক্তিটাকে গোপন রাখবো। তোমার এবং আমার মধ্যে যে আলোচনা হয়েছে, আমরা এই আলোচনাটাকেও গোপন রাখবো, দুনিয়ার আর কারো কাছে প্রকাশ করবো না। উমায়ের রাজি হয়ে গেল, সাফওয়ানও রাজি। উমায়ের এবারে প্রস্তুতি নিতে লেগেছে। উমায়ের তলোয়ারটা বের করলো, তলোয়ারটাকে ভালো করে শান দিতে লাগলো, ভালো করে ধার দিতে লাগলো, ভালোভাবে তলোয়ারটাকে শান দিতে লেগেছে। আর মনে মনে ভাবতে লেগেছে, আমার নবীকে সে হত্যা করবে, আমার নবীকে শেষ করে ফেলবে, দুনিয়ার জমিন থেকে আমার নবীকে তুলে দেব। শান দিতে লেগেছে। আবার চিন্তা করছে, আমি যদি মুহাম্মদকে হত্যা করতে ব্যর্থ, আমার তলোয়ার মুহাম্মাদের শরীরে যদি সামান্য আঘাত করে, এরপরে যদি আমি আর তাকে হত্যা করার সুযোগ না পাই, ব্যর্থ হয়ে যায়, তাহলে মুহাম্মাদের সঙ্গী সাথীরা তো আমাকে মেরে ফেলবে। আমি ধরেন তলোয়ার চালালাম, ভালো করে লাগলো নি, সামান্য একটা কোণ ছুঁয়ে বেরিয়ে গেল, আমার তার হলুনি সেটা হত্যা করা। মুহাম্মাদের সঙ্গী সাথীরা ছাড়বে আমাকে? ছাড়বে? তো মুশকিল ব্যাপার, আমি পারলাম না আমার কাছে সফল হতে। তাহলে কি করতে হবে? তলোয়ারে বিষ মিশাচ্ছে, তলোয়ারে বিষ মেশাচ্ছে ভালো করে। আগে তারা তীরের ফলাতে বিষ মেশাতো, দূর থেকে ছুড়বো, তীরটা গিয়ে যদি তীরে লাগে তো শেষ, আর যদি অন্য কোথাও লাগে তাহলে কি হবে? বিষক্রিয়ার কারণে মারা যাবে।
তো সামান্য যদি শরীরে আঁচড় আনতে পারে অন্তত বিষক্রিয়ার কারণে মারা যাবে। ভালো করে বিষ মিশালো। জি হ্যাঁ, শুনে রেখে বিষ মাখানো এই তলোয়ার মায়ের গলাতে ঝুলিয়ে নিল। উঠে করে সফরে বেরিয়ে বলল রওনা, কোথায় যাবে? মদিনাতে। আমার নবীকে হত্যা করবে, আমার নবীকে শেষ করে দেবে। ইহা মদিনাতে প্রবেশ করলো। মসজিদুন নববী শরীফের সম্মুখে মায়ের তার উটটাকে বসাচ্ছিল। যখন উটটাকে মাটিতে বসাচ্ছিল, এমন অবস্থায় উমাইরের দিকে নজর পড়ে গেল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় সাহাবায়ে کرام হুজুরদেরকে নিয়ে বদরের যুদ্ধে জয়লাভে ফজিলত বর্ণনা করতে লেগেছে। বদরের যুদ্ধে জয়লাভের কারণে সাহাবায়ে کرام হুজুরদের মর্যাদা সম্পর্কে আলোচনা করতে লেগেছেন। কেননা সবে তো বদরের যুদ্ধ পার হয়েছে, এখনো সেই রেশ কাটেনি। এজন্য তারা বদরের যুদ্ধে জয়লাভের বিষয়ে আনন্দ করছেন, খুশি করছেন, আলোচনা করছেন। ওমর ফারুক হুজুরের নজর পড়ে গেল উমাইরের দিকে। সঙ্গে সঙ্গে আমার ওমর বিন খাত্তাব বলতে লেগেছে, ওরে আল্লাহর দুশমন উমাইর, তুমি মদিনাতে কেন এসেছো? মক্কা জমিন থেকে মদিনা জমিনে তুমি কেন এসেছো? নিশ্চয়ই তোমার খারাপ কোনো অভিসন্ধি রয়েছে, নিশ্চয়ই তোমার অন্য কোনো চিন্তা রয়েছে, খারাপ কোনো চিন্তা রয়েছে। তুমি এই কারণে মদিনাতে এসেছো। হযরত উমর ফারুক ছুটে ছুটে এসে উমাইরের তলোয়ারটা তার গর্দানে চেপে ধরলেন। একদম গর্দানে চেপে ধরেছে। সঙ্গে সঙ্গে বাকি আনসারী সাহাবা ছিলেন, মদিনার আনসারী সাহাবাদের বলছেন, এই আমার নবীর আনসারী সাহাবারা এক্ষুনি আমার নবীর কাছে চলে যাও, এক্ষুনি আমার নবী পাকের কাছে চলে যাও। কেন বলা যায় না, এই মক্কার কাফের গুলো, এই মক্কার বেদিন গুলো যা খুশি তাই করতে পারে। এ হয়তো সঙ্গে আরো লোক নিয়ে এসেছে। ওমর ফারুক হুজুর ভাবছেন এই একা আসেনি, মনে হয় আরো কিছু লোক এনেছে। এই সামনে দিয়ে আসছে, বাকিগুলো পেছন দিয়ে আসছে, লুকিয়ে লুকিয়ে। কথা বুঝছেন? বলা যায় না হয়তো এখন আমার নবীর কাছে পৌঁছে গেছে। সঙ্গে সঙ্গে বলছেন, এই আনসারী সাহাবারা এখনি আমার নবী পাকের কাছে চলে যাও। বলা যায় না, এই মক্কার কুফারে কুরাইশরা যা খুশি করতে পারে, হয়তো আমার নবীর কাছে পৌঁছে গেছে। বলার সাথে সাথে আনসারী সাহাবাগণেরা ছুটে ছুটে আমার নবী পাকের কাছে গিয়ে হাজির। একেবারে চারিদিক থেকে আমার নবীকে তারা গার্ড দিতে লেগেছেন। জোরে হয় না সুবহান? আর একটু জোরে হয় না সুবহান? একদম ঘিরে ফেলেছে, যাতে অচেনা কেউ কাছে যেতে না পারে। হযরত ওমর ফারুক হুজুর বলছেন, আমার নবীর কাছে খবর দাও, মক্কা জমিন থেকে আল্লাহর দুশমন উমাইর এসেছে, তার গলাতে তলোয়ার ঝুলিয়ে এসেছে। আর তলোয়ার ঝুলিয়ে এসেছে মানে সে শান্তির জন্য আসেনি, কি করতে এসেছে? হ্যাঁ, গলায় তলোয়ার ঝুলিয়েছে মানে ও শান্তির জন্য আসেনি, ও ঝামেলা করার জন্য এসেছে, কিছু একটা ঘটা এই জন্য এসেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খবর দেওয়া হলো। আমার নবী পাক সঙ্গে সঙ্গে বললেন, উমাইরকে এখনই আমার সামনে হাজির করো, এখনই নিয়ে আসো। হযরত ওমর ফারুক হুজুর উমাইরের গলায় তলোয়ার চেপে ধরে তাকে নিয়ে গেলেন আমার নবীর দরবারে। এমন ভাবে ধরেছেন, এটা আমার নবী দেখে হযরত ওমর ফারুক হুজুরকে বলছেন, ওমর ওইভাবে ধরুনি, তুমি ছেড়ে দাও। একবার জোরে হয় না? হযরত ওমর ফারুক হুজুর এত মজবুত করে ধরেছেন না, আমরা অনেক সময় দেখি না, কাউকে ধরেন টেনে আনতে বলেছি, সে ধরে নিয়ে চলে আসে। তখন কি বলি, কি করেছিস রে বাবু, ছাড় না, এরকম করছি। তো এমন মজবুত করে হুজুর চেপে ধরেছেন, এটা দেখে আমার নবী বলছেন, ওমর ওকে ছেড়ে দাও, উমাইরকে ছেড়ে দাও। হযরত ওমর ফারুক হুজুর ছেড়ে দিলেন। উমাইরকে আমার নবী জিজ্ঞেস করলেন, উমাইর কি ব্যাপার, কেন এসেছো মদিনায়, তোমার উদ্দেশ্য কি? উমাইর তখন বলছে, সাবাহাল খায়র, আপনার সকালটা শুভ হোক, আপনার সকালটা শুভ হোক। আমরা বলি না গুড মর্নিং, বলি তো নাকি?
কথা বলে না, এই আমরা বলি গুড মর্নিং, এই কে কে গুড মর্নিং বলে? কে বলে গো? আমাদের বাচ্চাগুলো বলে, ইংলিশ মিডিয়ামে পাঠাচ্ছি না, ঘুম থেকে উঠে আলিশি ভাঙতেই বলছে গুড মর্নিং। তখনও ভালো করে বসেনি, আলিশি ভাঙতে ভাঙতেই বলছে গুড মর্নিং। তো যখনই বলেছে সাবাহাল খায়ের, আপনাদের সকালটা শুভ হোক, তখন আমার নবী বলছেন ওমায়ের, এর চেয়ে ভালো সম্ভাষণ আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদের শিখিয়েছেন আসসালামু আলাইকুম। একবার জোরে হয় না সুবহান। আমরা মুসলমানেরা এটা বলে মানুষকে সম্ভাষণ করি, মানুষকে এটা বলি আল্লাহ তোমার উপর রহমত দয়া শান্তি বর্ষণ করুক। কেন? এটা তো আল্লাহর জান্নাতীদের ভাষা। একবার জোরে হয় না, আস্তে করে হয় না? আমরা বলি তো নাকি আসসালামু আলাইকুম বলি তো? বললে ভালো, না বললে আরো ভালো। জি হ্যাঁ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইরকে জিজ্ঞাসা করলেন, ও উমাইর এবারে বলো তুমি মক্কা থেকে মদিনাতে কেন এসেছো? উমাইর বলতে লেগেছে আমি মক্কা থেকে মদিনাতে এসেছি, আমাদের কিছু বন্দী রয়েছে আপনাদের কাছে, সেই বন্দীদের বিষয়ে কথা বলার জন্য। কিসের জন্য এসেছি? আমাদের বন্দী রয়েছে, বদরের যুদ্ধে আপনারা তাদেরকে বন্দী বানিয়েছেন, আমরা তাদের বিষয়ে কথা বলার জন্য এসেছি। আমার নবী বলছেন না, ঠিক করে বলো তুমি কেন এসেছো? কারণ আমার নবীকে তো আল্লাহ জানিয়েছেন, কথা ঠিক না বল? ঠিক করে বলো তুমি কেন এসেছো? উমাইর বলছে বললাম তো আমি মদিনাতে এসেছি আমাদের বন্দীদের বিষয়ে কথা বলার জন্য, তাদের ছাড়ানোর জন্য এসেছি। আপনি আমার কথা কেন শুনছেন না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কি বলেছিলেন? উমাইর তুমি কেন আমার সম্মুখে মিথ্যা বলছো? তুমি বন্দীদের বিষয়ে আমার সঙ্গে কথা বলার জন্য মদিনাতে আসোনি। যদি মদিনাতে বন্দীদের ছাড়ানোর জন্য আসতে, তাহলে তোমার গলায় তলোয়ারটা নিয়ে আসতে, তুমি খালি হাতে আসতে, আলোচনার জন্য আসতে, আলোচনা করতে কোন মানুষ হাতে বা গলায় তলোয়ার নিয়ে আসে না। সংক্ষেপ করে শুনে রেখে আমার নবী বলতে লেগেছেন, ও উমাইর তুমি মদিনাতে কেন এসেছো? আমি রাসূলুল্লাহ সেটা জানি। তুমি আর সাফওয়ান হাতিমে কাবাতে বসে বসে আলোচনা করছিলে তোমাদের ওই সমস্ত নেতাদের বিষয়ে, যাদেরকে বদরের ময়দানে ওই নোংরা খোয়াতে নিক্ষেপ করে দিয়েছি, তাদের বিষয়ে আলোচনা করছিল। আর তোমরা দুইজনে আফসোস করতেছিলে, দুজনে আফসোস করছিল আমাদের নেতাগুলোকে এইভাবে ফেলে দিয়েছে। এই হাতিমে কাবা, আশা করি বুঝতে পারছেন কোনটা হাতিম, কোনটা কাবা। বাইতুল্লাহ শরীফ আমরা দেখি চৌকো, কথা ঠিক না বলবো? কালো একটা চৌকো ঘর দেখি না, তার পাশেই একটা অর্ধবৃত্তাকার কোমর পর্যন্ত গাঁথা একটা প্রাচীর আছে না, অর্ধবৃত্তাকার। এটাকে বলা হয় হাতিমে কাবা বা হাতিম। এটাকে হাতিম বলা হয়। এই হাতিমটা এটা পুরোটাই ওই এখন যে কাবা চৌকো দেখছি, কাবা কিন্তু চৌকো নয়। এটা মনে হয় ভুলভাল বকে ফেলছি আমি। জি না, ওই যে অর্ধবৃত্তাকার অংশটা ওটা সহ ছিল পুরো, এটা পুরোটাই ছিল আল্লাহর কাবা। একবার জোরে হয় না সুবহান। যখন কাবা ঘর সংস্কারের প্রয়োজন পড়ল, কাবা ঘর যখন সংস্কার করা হচ্ছিল, তখন কি হলো, কুরাইশ সম্প্রদায় তারা সব সংস্কারের কাজ করছিল। করতে করতে তাদের অর্থের অভাব দেখা দিল। গাঁথতে গাঁথতে আরে বাবু পয়সা কম পড়লো রে বাবু, পয়সা ওখানে নেই, আমার এখানে আছে, তো কম পড়ে গেল। তখন চিন্তা করলো কি করব, বড় মুশকিল, অর্থের যোগান দিতে পারছে না। এক কাজ করো,
ওই অর্ধবৃত্তাকার অংশটা ওটাকে বাইরে রেখে কাবাটাকে চৌকো করে গেঁথে দাও, আর ওই জায়গাটা কি করো একটুখানি কোমর পর্যন্ত গেঁথে রেখে দাও। এটাই আমরা বর্তমান দেখতে পাচ্ছি। কাবা কিন্তু এরকম ছিল না। আর কাবা শরীফ সংস্কারে আমার নবীও হাত লাগিয়েছিলেন। আপনি যদি একটু আমার নবী পাকের সিরাত পড়েন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলায় নিজে হাতে ছোট ছোট পাথরগুলোকে তুলে তুলে কাবা ঘরের সংস্কারে সাহায্য করেছিলেন। জোরে হয় না সুবহানাল্লাহ। পাশে থাকা বেল আইকন আমার নবী নিজে সাহায্য করেছিলেন, তখন ছোট্ট মানুষ পাথরগুলোকে বয়ে বয়ে দিয়েছিলেন। মুসলমানের ছেলেরা জিগা শুনে রেখে নিন, এই হাতিমে কাবাতে নামাজ পড়া মানে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের ভিতরে নামাজ পড়া। একবার জোরে হয় না, আস্তে করে। সেই হাতিমে বসে বসে তুমি আর সাফওয়ান আলোচনা করছিলে, তোমার অনেক ঋণ ছিল, তোমার পরিবার পরিজনের দায়িত্ব তোমার উপরে ছিল। এই প্রতিবন্ধকতার কারণে তুমি মদিনাতে আসতে পারোনি, আমাকে হত্যা করতে পারছিলে না। তুমি যখন তোমার ইচ্ছা সাফওয়ানকে জানালে, তখন সাফওয়ান তোমার কথা শুনে তোমার ঋণ পরিশোধের দায়িত্ব নিয়েছে, তোমার পরিবার পরিজনের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে। এই শর্তে সে দায়িত্ব নিয়েছে তুমি মদিনাতে এসে আমাকে হত্যা করবে। তুমি তার এই শর্ত মেনে নিও। এখন মদিনাতে এসেছো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করব। ও উমাইর শোনো শোনো শোনো, তোমার আর আমার মাঝখানে আমার আল্লাহ অন্তরাই হয়ে আমার নবী পাক যখনই কথাগুলো বলে দিয়েছে, উমাইরা দেরি করেনি। আমার নবী পাকের এই কথা বলার সাথে সাথে উমাইর সঙ্গে সঙ্গে বলতে লেগেছে, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। জিগা শুনে রেখে দিন, উমাইর আর কোনো কথা বলেনি, কোনো দেরি করেনি। কেননা উমাইর বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতি পূর্বে যে ওহীগুলো নাযিল হতো আল্লাহর তরফ থেকে, আপনার প্রতি যে ওহীগুলোকে আল্লাহ নাযিল করতেন, আপনি যখন আমাদের সামনে সেগুলো ব্যক্ত করতেন, আমরা তখন সেগুলোকে গ্রহণ করতাম না, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছি। আপনার এই কথাগুলোকে আমরা গ্রহণ করি না, আমরা আপনার এই কথাগুলোকে অবহেলা করে মজার চলে কাটিয়ে দিয়েছি। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আজকে দিনে আপনার কাছে ওহী এসেছে, কেননা যে বিষয়ে আপনি একটু আমাকে আইকুলি আমার কাছে বর্ণনা দিলেন, আমার এবং সাফওয়ানের মধ্যে যে আলোচনাটা হয়েছে, এই আলোচনাটা আমি আর সাফওয়ান ছাড়া এই পৃথিবীর তৃতীয় কোনো মানুষ জানে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর সাফওয়ান আমাদের দুজনের মধ্যে আলোচনা হয়েছে। আমাদের এই আলোচনা আমাদের দুইজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, আজ পর্যন্ত তৃতীয় কেউ জানেনি। কিন্তু আপনি জেনে গিয়েছেন, আপনার কাছে নিশ্চয়ই আপনার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ আপনার কাছে ওহী নাযিলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হক, আপনি সত্য। শুধু তাই নয়, আপনার প্রতি যে ওহী আসে এই ওহীটাও সত্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ঈমানের কালেমা পড়িয়ে দিন। সেই দিনে আমার নবীর খাদেগান উমাইর ইবনে ওয়াকাব ঈমানের কালেমা পড়িয়ে দিয়েছিল, ইসলামের সুশীতল ছায়া আশ্রয় গ্রহণ করে নিয়েছিল। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, আমার
উমায়ের ইসলাম কবুল করে নিল। সে ছিল আমার নবীকে হত্যা করতে, আর হত্যা করতে এসে আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নিয়েছিল। কালেমা পড়ার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য আনসারী সাহাবাদের বলতে গেছে, আমার আনসারী সাহাবারা, তোমরা আমার উমাইরকে, তোমরা তোমাদের ভাইকে তোমাদের দ্বীনি শিক্ষা দিয়ে দাও, ইসলাম সম্পর্কে তাকে জানিয়ে দাও। অন্যান্য আনসারী সাহাবা হুজুরগণেরা উমাইরকে ইসলাম সম্পর্কে জানাতে লাগলেন। তিনি জানেন না, কেননা সবে তো ইসলাম কবুল করেছে। কথা ঠিক না বল? এই তো ইসলাম কবুল করেছে, নামাজ জানে না, রোজা জানে না, তাসবিহ তিলাওয়াত জানে না। এজন্য আমার নবী বললেন, তোমাদের ভাইকে তোমরা এগুলো শিখিয়ে দাও। একবার জোরে হয় না সুবহান। কিছুদিন অবস্থান করলেন মদিনাতে, ইসলামী নিয়ম কানুন গুলো শিখতে লাগলেন। আমার নবী বলে দিয়েছেন, সাহাবা হুজুরগণ তাকে শেখাতে লাগলেন। ওদিকে মক্কায় কি চলছে বুঝতে পারছেন? মক্কায় কি চলছে? সাফওয়ান সবাইকে বলে বলে বেড়াচ্ছে, মক্কার কুফারে কুরাইশেরা, তোমরা আর দুঃখ করো না, কষ্ট করো না, কেননা তোমাদের দুঃখের দিন শেষ হতে চলেছে, তোমাদের এই দুঃখের অবসান হতে চলেছে। কেন জানো? কেননা আমি একজনকে মদিনায় পাঠিয়েছি মুহাম্মদকে হত্যা করার জন্য। সে গুপ্তভাবে মুহাম্মদকে হত্যা করবে। তোমরা খুব শীঘ্রই তোমাদের নেতাদের হত্যাকারীর হত্যা সম্পর্কে জানতে পারবে, জানতে পারবে। তোমরা আর দুঃখ করো না। এই অসুবিধা হচ্ছে নাকি আপনাকে? কম জানান দেখি তো না, সব ঠিকঠাকই আছে দেখছি। তো সাফওয়ান বলে বলে বেড়াচ্ছে, চিন্তা করো না, দুঃখ করো না, আমরা খুব তাড়াতাড়ি খবর পাবো মুহাম্মদকে হত্যা করা হবে, আমি লোক পাঠিয়েছি, একদম চিন্তা করো না। আর ওদিকে উমাইর আমার নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিয়েছে। একবার জোরে হয় না সুবহান। এবার মদিনা থেকে যেই আসে মক্কাতে, সাফওয়ান তাকেই জিজ্ঞেস করে, উমাইরের কি খবর বলতে পারো? খোঁজ নেবে না নেবেনি? হ্যাঁ, উমাইরের খবর কি বলতে পারো? সে কি করছে? মুহাম্মাদের খবর কি? যেই আসছে মদিনার দিক থেকে মক্কায়, ধরে ধরে জিজ্ঞেস করছে, উমাইরের খবর কি? মুহাম্মদ কোথায় আছে, কেমন আছে, আর খবর কি? বারবার খোঁজ খবর নিচ্ছে। কেন? সে খবর নিচ্ছে এই কারণে যে আমার নবীকে হত্যা করা হয়েছে কিনা। অতঃপর একজন আগন্তুক খবর দিল, উমাইরের কথা বলছো, সে তো মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইসলামকে কবুল করেছে। একবার জোরে হয় না সুবহান। কবুল করার কারণে তার ছেলে ওয়াহাবকে মুক্ত করে দেওয়া হয়েছে। বন্দী ছিল, ছেড়ে দেওয়া হয়েছে, মুক্ত করা হয়েছে। এবারে সাফওয়ান বলছে, আমি উমাইরের সঙ্গে আর কোনোদিন কথা বলবো না। তুই কথা বলবি তো কি হয়েছে? আবার শপথ করেছে, আল্লাহর শপথ, আমি উমাইরের সঙ্গে আর কোনোদিনও কথা বলবো না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মদিনা জমিনে কিছুদিন অবস্থান করে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে নিলেন, ইসলামী আদব কায়দাগুলো শিখে নিলেন। পুনরায় মক্কা জমিনে ফিরে এলেন। মক্কা জমিনে ফিরে উমাইর ইসলামের খিদমতে নিজেকে নিয়োজিত করলেন। আমার নবীকে মুহাব্বত করে, কেননা উমাইর সেই দিন আমার নবীকে মুহাব্বত করেছিল। মক্কা জমিনে ফিরে উমাইর ইসলামের খিদমত করতে লেগেছে। মক্কার মানুষ উমাইরকে বলতে লেগেছে, হে উমাইর, ও উমাইর, তোমাকে যদি এখন বলা হয় তোমার বিনিময়ে আমরা মুহাম্মদকে হত্যা করব, তাহলে তোমার কেমন লাগবে? আমার উমাইর সেই দিনে বলেছিলেন, হে মক্কার মানুষেরা শোনো, মক্কার বিদিনেরা শোনো, আমার বিনিময়ে তোমরা আমার নবীকে হত্যা করবে। না না না, আমি উমাইর বেঁচে
আমার নবী পাকের একটা পশম তোমরা গিলাতে পারবে না। শুনে রেখে দিলে আমি খুব সংক্ষেপ করে আপনাকে বোঝাই। আমার মায়ের যেমন আমার নবীকে মুহাব্বত করেছিল, ভালোবেসেছিলেন, আপনাকে আমাকে ওই রকম ভালোবাসতে হবে। মৃত্যুর সামনে দাঁড়িয়ে ইসলামকে ছেড়ে দেন আমার মায়ের, আমার নবীকে ভুলে নওজওয়ানেরা আমার নবী পাকের একজন আশিক আমার এই ভারতবর্ষের জমিনে আমি তার বিষয়ে সংক্ষেপে বর্ণনা এই ভারতবর্ষের জমিনে 1924 সালের ঘটনা। একজন আশিকের রাসূল ছিলেন, পেশায় ছিলেন কাঠমিস্ত্রি ছুতো। জি হ্যাঁ, শুনে রেখে দিন 1924 সালে রাজপাল নামক একজন লেখক আমার নবী পাকের সামনে গুস্তাখি করলো, আমার নবী পাকের চরিত্রে আঘাত, রঙ্গিলা রাসূল নামে একটা বই লিখলো। এই ঘটনা শুনেছেন মনে আপনারা? শোনা আছেন নেই? 1924 সালে, এটা কত 2000 এই গত কয়েকদিন আগে মুম্বাইয়ের জমিনে আমার নবীর পাগলেরা প্রতিবাদে অংশগ্রহণ করেছিল না করেনি? আজও প্রতিবাদ চলছে না চলেনি? কিন্তু আমরা বাঙালিগুলো হাল দেখে আমাদের অবস্থা দেখে আজ যখন আমার নবীর চরিত্রে আঘাত হয় তখন আমরা আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, কারবার নিয়ে ব্যস্ত। মোবাইলে দেখছিলাম একজনকে জিজ্ঞেস করা হচ্ছে, তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য কাজ কারবার ছেড়ে দিয়ে এখানে এসে পড়ে আসো? সে বলছে আমার নবী পাকের কাছে, আমার নবী পাকের কাছে, মানে নবী পাকের শানে যখন কেউ আঘাত করে সেখানে আবার ব্যবসা বাণিজ্য কাজ কারবার কি সব কিছু আমার নবীর কদমে কুরবান। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আর বেশ কথাটা এত সুন্দর করে বলেছে, আমার মনে অনেকে শুনেওছেন। হ্যাঁ, এত সুন্দর করে বলেছে, যেখানে আমার নবী পাকের শানে আঘাত করা হচ্ছে, কেউ গুস্তাখি করছে, সেখানে আমি বসে থাকবো? আমি আমার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকবো? আমার দরকার নেই ওই রকম ব্যবসা, ওই রকম হাজার হাজার ব্যবসাকে আমি ছুঁড়ে ফেলে দিই। আগে আমার নবী। একবার জোরে হয় না, আস্তে করে। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, 1924 সালে ব্রিটিশ ভারতের কথা বলছি। জি হ্যাঁ, শুনে রেখে এই কাঠ মিস্ত্রিটা আমার নবীকে কেমন মুহাব্বত করেছিল। রাজপাল যখন আমার নবী পাকের চরিত্রে আঘাত করলো, আমার নবী পাকের সামনে গুস্তাখি করলো, পুস্তক লিখলো, কিতাব লিখলো, নাম দিল রঙ্গিলা রাসূল। এই রঙ্গিলা রাসূল নামক পুস্তকে আমার নবী পাকের শানে ছোট বড় কথা সে লিখলো। যখন এগুলো প্রকাশ হয়েছে, আমার ভারতবর্ষের ঈমানদারেরা সেই দিনে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়লেন। জি হ্যাঁ, শুনে রেখে দিন, কেবল ভারতবর্ষের ঈমানদারেরা নয়, তামাম বিশ্বের নবীর পাগলেরা সেই দিনে প্রতিবাদ শুরু করেছে। রাস্তায় ঝাঁপিয়ে পড়লেন, কেননা আমার নবীর শানে গুস্তাখি করেছে। ঈমানদারেরা এটা কোনো মতে মেনে নিতে পারে না। আমার নবীর চরিত্রে আঘাত হয়েছে, ঈমানদারেরা এটা সহ্য করতে পারে না। তুমি আমাকে মেরে ফেলো, আমার সব কিছুকে কেড়ে নাও, ঈমানদার কিচ্ছু বলবে না, চুপ করে থাকবে। কিন্তু মনে রেখো, ঈমানদার নবীর শানে যখন কেউ গুস্তাখি করে তখন আর চুপ করে বসে থাকতে পারে। আমাদের পূর্বপুরুষেরা, তৎকালীন ভারতীয় ঈমানদারেরা প্রতিবাদ শুরু করলো, গলিতে গলিতে প্রতিবাদ করছে। গুস্তাখে রাসূল की सजा सर तम से जुदा, गुस्ताखे रसूल की एक ही सजा सर तम से जुदा। रसूलेर अपमाने যদি না কাঁদে তোর মন, মুসলিম নয়, মুনাফিক, রসুলের দুশমন।
আজকে আমার নবীর শানে গুস্তাখি করছে আর আমরা মোবাইলে রিলস দেখছি, কথা ঠিক না বলবো? হ্যাঁ, মশলা চিবোতে চিবোতে মোবাইলে রিলস দেখছি। আমাদের বাংলা জমিন থেকে সেরকম কিছুই তো নেই। আমি দেখলাম আজকে আসার পথে একটা সংগঠন ডাক দিয়েছে প্রতিবাদে, আপনারা দেখেছেন কি জানি না। আমি গাড়িতে আসার পথে দেখছিলাম একটা সংগঠন প্রতিবাদের জন্য কলকাতায় ডাক দিয়েছে। বাংলায় তো কম সংগঠন নেই, অনেক সংগঠন আছে না? নেই গো, সব কোথায় গেল? সব নবী দিবসের আনন্দ করতে ব্যস্ত। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা বিশ্ব নবী দিবস পালন করে সংখ্যা করতে চায়, সেই দিনে সবাই প্রতিবাদ করবে। কিন্তু আমার নবীর পাগল এই কাজ মিস্ত্রি ছুট আমার এই ইলমুদ্দিন সেও প্রতিবাদ করেছিল, তার প্রতিবাদের ধারাটা আলাদা ছিল। অন্যান্য ভারতীয়রা প্রতিবাদ করলো আর ইলমুদ্দিন প্রতিবাদ করলো। ইলমুদ্দিনের প্রতিবাদটা এর ধারাটা আলাদা ছিল। ইলমুদ্দিন এদিক ওদিক দেখিনি, চিৎকার করেনি, রাস্তায় নামে বন্ধুটা বন্ধ রাখেনি। ইলমুদ্দিন টুকটুক করে চলে গেল, আস্তে আস্তে করে গিয়ে রাজপালের নিকটে হাজির। আমার নবীর শানে গুস্তাখি করেছো, আমার নবী পাকের চরিত্রে আঘাত করেছো। এই দুনিয়ায় আমার নবীর চরিত্রে যদি কেউ আঘাত করে তার বেঁচে থাকার আর কোনো অধিকার নাই। আমার ইলমুদ্দিন সরাসরি রাজপালকে তার প্রাপ্য সাজা দিয়ে দিয়েছিল। কি তার সাজা, প্রাপ্য সাজা কি? শাস্তিটা কি গো? বসে মিষ্টি খাওয়াবে নাকি? তার শাস্তি কি? হ্যাঁ, বুঝতেই পারছেন কি দিয়েছে, একদম মজা চাকিয়ে দিয়ে আমার নবীর চরিত্রে আঘাত করবে। আর এই যে বারবার করে আঘাত করছে, বেটারা সব জানে যে এই অন্য কাউকে নয়, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আঘাত করি তবেই এরা খেপবে, না হলে খেপবে না। ওয়াকফ সম্পত্তি দিয়ে টানা হিসা কে কজনকে খেপতে দেখেছেন ভাই? দেখেছেন? আমরা জলসায় গিয়ে কিউআর কোড দিচ্ছি মানুষকে। আমি ওই সময় জলসায় গিয়ে আমার সঙ্গী সাথীদেরকে বললাম কিউআর কোডটা সবাইকে দিয়ে স্ক্যান করাচ্ছে, বলছি যে ইমেল কর। কেউ খেপে না তখন। কিন্তু আমার নবীর চরিত্রে যখন আঘাত হয়, ইমানদার আর চুপ করে থাকতে পারে না। একবার জোরে হয় না, আর একটু আস্তে করে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা وعلى آل سيدنا আমার দিনদার ইমানদার ভাই নেককার আল্লাহ ওয়ালা মুমিন মুসলমান হয়ে যান। আমার মুরব্বিয়ানেরা, আপনাদের খারাপ লাগছে নাকি গো? অসুবিধা হচ্ছে না? কোনো রাগটা কিছুই হচ্ছে না?
আর তো বেশিক্ষণ নেই, আর একটুখানি জ্বালাতন করবো, কিন্তু একটু পাকা টাকার ব্যবস্থা করা দরকার ছিল, তাই না? একটু অন্তত করা দরকার ছিল। মানুষগুলো একটু কষ্ট পাচ্ছে, বুঝতে পারছি। দেখ দেখ একটা দিন তো কষ্ট করবো নাকি, একদিন নয় অনেকদিন হয়ে যাচ্ছে। আজকে এখানে, কালকে ওখানে, পরশু সেখানে হয়ে যাচ্ছে। দেখ আমার নবীর মুহাব্বতে তৈরি হলো, আল্লাহ কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি না আল্লাহুম্মা আমিন। নিজের ঈমানকে দৃঢ় করুন। আমার নবী পাকের এই পাগল ইলমুদ্দিন একদম সরাসরি গিয়ে দিয়ে দিয়েছে, মজা চাকিয়ে দিয়েছে। তুমি আমার নবীর সামনে গুস্তাখি করবে, একদম পটল তুলিয়ে দিয়েছে। ব্যাস, ব্রিটিশ পিরিয়ডে সেই সময় প্রশাসন এসে আমার ইলমুদ্দিনকে গ্রেফতার করল, বন্দী করলো। কেন? সে আইন নিজের হাতে তুলে নিয়েছে। কথা ঠিক না বলবো? আইন নিজের হাতে তুলে নিয়েছে। যদি কেউ অন্যায় করে শাস্তি দেবে কে? তো বিচার ব্যবস্থা তাকে শাস্তি দেবে। তুমি কেন শাস্তি দিতে গেলে? তুমি আইন তুলে নিলে কেন? সেই দিনে আমার ইলমুদ্দিনকে ব্রিটিশ সরকার গ্রেফতার করলো, আর ইলমুদ্দিনকে নিয়ে যাওয়া জেলখানার ভিতরে সিংহাসনে রেখে দিল। ইলমুদ্দিনকে বন্দী করে রাখা হলো। আর যখন ইলমুদ্দিনকে বন্দী করা হয়েছে, খবরটা পুরো ভারতবর্ষের কোনায় কোনায় ছড়িয়ে গিয়ে আমাদের ঈমানটা কেমন, তাদের ঈমানের মজবুতিটা কেমন। যখনই খবর পেলে আমার নবীর গুস্তাখে, আমার নবীর একজন পাগল, তাকে হত্যা করে দিয়েছে, তাকে তার প্রাপ্ত সাজাটা দিয়ে দিয়েছে। খবরটা পাওয়া মাত্র আমাদের পূর্বপুরুষরা বড় আনন্দিত হয়ে গেল। অবশেষে গুস্তাখে রাসূল তার সাজা পেয়েছে। এবারে কি হলো? তৎকালীন আমাদের পূর্বপুরুষরা এই ইলমুদ্দিনকে আলাদা নজরে দেখতে লাগলো। কেননা এতগুলো মানুষ ছিল, কারো সাহস হয়নি, কিন্তু ইলমুদ্দিনের সাহস হয়েছে। তাকে বন্দী করা হয়েছে। আইনজীবী দলেরা, বড় বড় উকিলেরা, অ্যাডভোকেট গণেরা আমার ইলমুদ্দিনের কাছে গিয়ে হাজির। ও ইলমুদ্দিন, ও ইলমুদ্দিন, তুমি চিন্তা করো না, তুমি ঘাবড়িয়ে যেও না। ইলমুদ্দিন, তুমি চিন্তা করো না, আমরা ভারতবর্ষের বড় বড় আইনজীবী, বড় বড় উকিলের লোকে আমরা তোমার এই কথাগুলো কারা বলছে? তৎকালীন বড় বড় আইনজীবীরা, উকিলের দলেরা আমার ইলমুদ্দিনকে বলতে লেগেছিল, ও তুমি চিন্তা করো না, খবরটা ঘাবড়িয়ে যাও না, আমরা তোমার সঙ্গে রয়েছি, তোমার পাশে রয়েছি। তুমি আমার নবী পাকের হুসনাকে সাজা দিয়েছো, তোমার অন্তরে আমার নবীর প্রেম আছে, আমার নবীর মুহাব্বত রয়েছে, আমার নবীর মুহাব্বতে হুসনাকে রাসূলকে তুমি সাজা দিয়েছো বলে আল্লাহ আজকে तमाम ভারতবাসীর অন্তরে তোমার মুহাব্বতে পয়দা দুনিয়া জমিনে যারা আমার নবীকে মুহাব্বত করেছে, আমার নবীকে ভালোবেসেছে, প্যার করেছে, আল্লাহ পাক দুনিয়ার সব মানুষের অন্তরে তার জন্য মুহাব্বত পয়দা করে। মুসলমান, তুমিও আমার নবীর পাগল হয়ে যাও, তুমিও আমার নবীর পাগল হয়ে যাও। তুমি দেখতে পাবে আল্লাহ তোমার পেছনে পুরো দুনিয়াকে পাগল বানিয়ে দিয়েছে। বিশ্ব নবী জশ্নে ঈদে মিলাদ আইনজীবীর দলে
ইলমুদ্দিন তুমি চিন্তা করো না, আমরা তোমার সাথে তোমার সঙ্গে আছি। ইলমুদ্দিন শোনো, তোমার বিচার হবে, তোমাকে কাঠগড়ায় নিয়ে দাঁড় করানো হবে, বিচারকের সামনে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে, প্রশ্ন করা হবে, তোমার মুখ থেকে কথা নেওয়া হবে। ও ইলমুদ্দিন শোনো শোনো, তোমাকে আমরা একটা কথা শিখিয়ে দে, আমাদের এই শেখানো কথাটা সেই দিনে কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মহামান্য বিচারকের সামনে বলতে হবে। ইলমুদ্দিন খবরদার, তুমি যেন অন্য কোনো কথা বলে ফেলো না, তুমি যেন অন্য কিছু বলে ফেলো না। আমাদের এই শেখানো ভাষা, আমাদের এই শেখানো ভূমিকা সেই দিনে কোর্টে তুমি জজের সামনে বলবে, তুমি কি বলবে? ও ইলমুদ্দিন, এই কাঠগড়ায় দাঁড়িয়ে তোমাকে বলতে হবে, ও আমান্য বিচারক, সেই দিনে আমি রাজপালকে হত্যা করেছিলাম, কিন্তু আমার কোনো হুঁশ ছিল না। আমি যখন রাজপালকে হত্যা করেছি আমার কোনো জ্ঞান ছিল না, আমার কোনো খেয়াল ছিল না। ইলমুদ্দিন, তুমি যদি কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো আমি রাজপালকে যখন হত্যা করেছি, অজ্ঞাত অবস্থায় হত্যা করেছি, এতটুকু কথা যদি তুমি কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে পারো, তাহলে আমরা অন্তত মৃত্যুদণ্ড থেকে তোমাকে বাঁচিয়ে নিতে পারবো। তোমার ফাঁসির রায়টা অন্তত আটকাতে পারবো। যদি কেউ বলে যে এ পাগল ছিল, পাগল অবস্থায় ছেড়ে দিয়েছে, কি হবে? তার আর মৃত্যুদণ্ড হবে? পাগলের আবার কি সাজা রে? এখন ভালো মানুষ অন্যায় করে জেলে ঢুকে গেল, সে ভিতরে গিয়ে পাগল হয়ে গেল। ঠিক বলছি না? ভুল না? পাগল হয়নি, ও বেটা পাগল সাজলো। অপরাধ করে ফেলেছে, কি হবে? বাঁচার লাইন নেই, দেখছে যে এর মৃত্যুদণ্ড হয়ে যাবে। হ্যাঁ, আইনজীবীগুলো শিখিয়ে দিলে এক কাজ কর, বলে ব্রেনের দোষ ছিল, হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যায়। তাহলে অন্তত সাজায়ে মওত থেকে বাঁচানো সম্ভব হবে। একটা ফাঁক ফোকর আছে, তো উকিলরা ভালো জানে নাকি? আইনের ফাঁক ফোকর কারা জানে? হ্যাঁ, কোনোদিন কোনো কেসে ফেঁসেছেন? বুঝতে পারবেন। আল্লাহ মাফ করুক, আল্লাহ না কোনোদিন ফেলে, আল্লাহ কোনোদিন যেন না ফেলে। আপনি যদি ছোট্ট একটা কেসে ফেঁসে যান না, ওটাকে যে কোথায় নিয়ে গিয়ে ঠেকাবে আপনিও জানেন। তিলকে কি করে তাল করতে হয় এক শ্রেণীর মানুষ জানে। আবার ভালো উকিলও আছে না? নেই? ভালো উকিলও আছে। আল্লাহ ওই চকচরে না ফেলে, কঠিন জিনিস। রাস্তাঘাটে আমরা চলি, টুকটাক বুঝতে পারি, আর আমাদের সঙ্গে অনেক মানুষের যোগাযোগ একটু বুঝতে পারি, সব আলোচনা করে, হুজুর এই হয়েছে ওই হয়েছে, কিছুই হয়নি, অথচ বিশাল কেস। মুসলমানের আলোচনা একেবারে শেষে সংক্ষেপ করতে চাই। আমার ইলমুদ্দিনকে তারা বারবার শিখিয়ে তুমি খবরদার কোর্টে তুমি যেন সত্যটা বলে বলো না। আমাদের শেখানো কথাটা কাঠগড়ায় দাঁড়িয়ে বলো। ইলমুদ্দিন যদি এটা বলতে পারো, আমরা অন্তত পক্ষে ফাঁসির রায় থেকে তোমাকে বাঁচিয়ে দিতে পারবো। এই সমস্ত উকিলের দলেরা, আইনজীবীগুলো ইলমুদ্দিনকে সুন্দর করে বুঝিয়ে সুঝিয়ে চলে গেলেন। এরপরে আমার ইলমুদ্দিনকে কাঠগড়ায় নিয়ে যাওয়া হলো, তারিখ পড়লো, ইলমুদ্দিনকে নিয়ে যাওয়া হলো, বিচারের জন্য তোলা হলো। কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে, মাশাআল্লাহ। খুশি তো নাকি? এই খুশি নয়, এটা তাকবীর হোক তো, নারে তাকবীর, নারে তাকবীর। এখনই চলে এলে ভালো হয়, বলেন জিন্দাবাদ। জোরে বলেন না জিন্দাবাদ। এখনই চলে এলে ভালো হয়, নারে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আর আলোচনা লম্বা নয়, ভাই যখন এসে গেছে চলেন।
জি আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নসিব ভাই। প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। প্রতিটি আপডেট পৌঁছে যাবে আপনার কাছে।